আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন আইএমএ। প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা। এদিন আউটডোর বন্ধ থাকলেও খোলা ছিল এমার্জেন্সি ওয়ার্ড। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তপ্ত রাজ্য। দেশ জুড়ে চলছে প্রতিবাদ। দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে 24 ঘন্টা বন্ধ ডেকেছে চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শনিবার কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করেছে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। এদিন এজিএমসি টিএমসি চত্বরে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। তাছাড়া জেলা এবং মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে অবস্থান সহ বিক্ষোভ র্যালিতে পা মেলায়। চিকিৎসক কর্মীদের বক্তব্য, হাসপাতাল হচ্ছে তাদের দ্বিতীয় ঘর, আর সেখানেই নিরাপত্তা আবশ্যক। আর কতটুকু আমাদের এখনই সময় এসছে যে প্রতিবাদ করা, যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ভবিষ্যতে আর কোনোদিন সংঘটিত না হয়। কারণ একজন ডাক্তার হিসেবে তার দ্বিতীয় ঘর হলো কর্মস্থল, যেখানে সে রোগীদের সেবা প্রদান করে থাকে। কিন্তু সেখানেই যদি তার সুরক্ষিত না হন, তাহলে কোথায় গিয়ে সুরক্ষিত হবে? তো এখন আমাদের এটা ভাবনার বিষয়, আমাদের চিন্তা করার বিষয়। শুধু মনে রাখবেন যে এটা শুধু ডাক্তারি সমাজের প্রতি যে অ্যাটাক সেরকম নয়, এটা সমগ্র সমাজের প্রতি এক ধরনের আক্রমণ। তো সমাজের সকল স্তরের জনগণকে রুখে দাঁড়াতে হবে এই ধরনের বর্বরচিত ঘটনার বিরুদ্ধে। এদিন এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসা কর্মীরা তাদের সংগঠনের ডাকা কর্মবিরতিতে সামিল হয়েছে। বহু চিকিৎসক নিজেদের বেসরকারি চেম্বার বন্ধ রেখেছেন। তবে চিকিৎসক সংগঠনের ডাকা কর্মবিরতির জেরে স্বাভাবিকভাবেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে। হাসপাতালে বন্ধ ছিল আউটডোর পরিষেবা, ফলে দুর্ভোগের মুখে পড়েছে রোগী সহ তার পরিবার পরিজনরা। তবে প্রতিটি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ চালু ছিল, ফলে রোগী ও তাদের পরিবারের হ্যাপা কিছুটা হলেও লাঘব হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশন পেশ করা রিপোর্টের আশঙ্কা, তদন্তের মোড় ঘোরাতে পুলিশই নানা তথ্য বিকৃত করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।